হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সায়েন্স বেঙ্গলি মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য। তো চ্যাপ্টার 13 পুরো আমরা সলভ করব। তো মহাকাশের বিস্ময়কর তথ্য এই চ্যাপ্টারটি। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর এটার যদি পিডিএফ যদি দরকার হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে 9101467653। টেলিগ্রামে আমি অ্যাড করে দেবো চ্যানেলে, সেখানে আমি প্রোভাইড করব। তো দেখুন চ্যাপ্টার 13 প্রথম যেটা প্রশ্ন আছে, নিচের কোনটি একটি তারামণ্ডলের উদাহরণ? তো উল্কা, ধূমকেতু, সপ্তর্ষি মণ্ডল না গ্রহাণুপুঞ্জ? তো এটা শুদ্ধ উত্তর হবে অপশান সি, সপ্তর্ষি মণ্ডল। কোয়েশ্চেন নম্বর 2, নিচের কোনটি আমাদের সৌরজগতের সদস্য নয়? তো উপগ্রহ, তারামণ্ডল, ধূমকেতু না গ্রহাণুপুঞ্জ? তো এটা শুদ্ধ উত্তর হবে অপশান বি, তারামণ্ডল। কোয়েশ্চেন নম্বর 3, নিচের কোনটি আমাদের সৌরজগতের সদস্য? তো লুব্ধক, কালপুরুষ, ক্যানিস মেজর না গ্রহাণুপুঞ্জ? তো শুদ্ধ উত্তর হবে অপশান ডি, গ্রহাণুপুঞ্জ। কোয়েশ্চেন নম্বর 4, নিচের কোনটি সূর্যের গ্রহ নয়? তো নেপচুন, প্লুটো, শনি না বুধ? তো শুদ্ধ উত্তর হবে অপশান বি, প্লুটো। কোয়েশ্চেন নম্বর 5, নিচের কোনটি পৃথিবীর নিকটতম দ্বিতীয় তারা বা নক্ষত্র? তো সপ্তর্ষি মণ্ডল, সূর্য, প্রক্সিমা সেঞ্চুরি না এর তারা? তো শুদ্ধ উত্তর হবে অপশান সি, প্রক্সিমা সেঞ্চুরি। কোয়েশ্চেন নম্বর 2 দেখুন, এখানে ম্যাচিং আছে, তো এটা আমি শুদ্ধ উত্তর দিয়েছি। লাল গ্রহ কোনটি হবে? মঙ্গল। আটটি আংটি রয়েছে বা রিং রয়েছে এমন গ্রহটি হলো শনি। তারকাপুঞ্জ হলো কালপুরুষ। গ্রহ যাকে সাধারণত সন্ধ্যা তারা বলা হয় সেটা হলো শুক্র। শূন্যস্থান পূর্ণ করো। গ্রহের চারিদিকে পরিভ্রমণকারী মহাকাশীয় বস্তুকে আমরা উপগ্রহ বলি। তো এখানে উপগ্রহ লিখে নেবে। মঙ্গল এবং বৃহস্পতি, তো বৃহস্পতি লিখে নেবে। এর কক্ষপথে মাঝখানে গ্রহাণুপুঞ্জ পাওয়া যায়। লুব্ধক নামের তারাটি ক্যানিস মেজর, তো ক্যানিস মেজরটি লিখে নেবে, তারামণ্ডলে অবস্থিত। সূর্য থেকে দূরত্ব ক্রমানুসারে 8টি গ্রহ হলো বুধ। প্রথমে বুধটি লিখে নেবে, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি লিখে নেবে, ঠিক আছে। আর শনি, ইউরেনাস, নেপচুন। নিচে কোনটি বাক্য সত্য? তো সত্য হলে দন্তের স দিবে, আর অসত্য হলে ও দিবে। তো প্লুটো আমাদের সৌরজগতের নবম গ্রহ, অসত্য। ধ্রুবতারা সৌরজগতের সদস্য, এটা অসত্য। ধূমকেতুর লেজ নেই, অসত্য। বিশ্বব্রহ্মাণ্ডে কোটি কোটি তারা রয়েছে, এটা হলো সত্য। ইউরেনাস সৌরজগতের সবচেয়ে দূরে অবস্থিত, এটা অসত্য। কালপুরুষ বা ওরায়ন বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল তারা, তো এটা হবে অসত্য। সো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি শেয়ার করবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।